আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 24শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই 24 ঘন্টায় বেঙ্গল জোনের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে আসছে ভারী বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে মঙ্গলবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এই 24 ঘন্টার মধ্যে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতাতেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা, আসাম এসব অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি আমি যে আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকে কিংবা কোথাও কোথাও রাত্রের পর থেকে আবারও টানা বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে বাংলাদেশে এবং এই বৃষ্টিপাত 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। এর পাশাপাশি এই বৃষ্টির কারণে তাপমাত্রার পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক যে আগামীকাল সকাল 8টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একেবারে উত্তর অঞ্চল যেমন তেঁতুলিয়া এবং পঞ্চগড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আবার দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, মহাদেবপুর, তারপর হচ্ছে ঘোড়াঘাট, চররাজীবপুর এসব অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন আপনারা যে তেঁতুলিয়া এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভাগমারা, নালিতাবাড়ি, তারপর হচ্ছে বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, জলছত্র, তারপর দেখতে পাচ্ছেন যে কালীহাতি, সিরাজগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এসব অঞ্চল জুড়েও আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায় এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে ত্রিশাল এবং বালুকাতে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 8টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হচ্ছে আপনার সিলেট বিভাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে জকিগঞ্জ, জয়ন্তপুর, চরখাই, বড়লেখা, তারপর হচ্ছে বালাগঞ্জ, সিলেট, ছাতকবাজার এবং বিশম্বাপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল 8টার পর থেকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর, ফেনারবাগ এবং জগন্নাথপুর, তারপর হচ্ছে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ এসব অঞ্চলেও আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের একেবারে পূর্ব অঞ্চলের তুলনায় খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এসব অঞ্চলে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, তারপর হচ্ছে দোহার, ফরিদপুর, শিবচর, মকসুদপুর, আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুর, শিবালয়, ফরিদপুর এইসব অঞ্চলেও, কাপাসিয়া, কটিয়াদি এসব অঞ্চলেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেও মোটামুটি মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আকুবপুর, বাঞ্ছারামপুর, তারপর হচ্ছে কোম্পানিগঞ্জ, শশীডাল, বুড়িচং, কুমিল্লা, সোয়াগঞ্জ, বরুড়া, চান্দিনা, তারপর হচ্ছে কচুয়া, দাউদকান্দি, বড় চরকালিয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ, রায়পুর, চাটখিল, জাকসিন, সোনাইমুড়ি, চৌমোহনী, নোয়াখালী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে নোয়াখালী, ধাগনবুইয়া, ফেনী, জাঙ্গালিয়া এসব অঞ্চলেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলে একেবারে দক্ষিণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, তারপর হচ্ছে চৌমোহনী, বরিশাল, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরহাটা এসব পাথরঘাটা এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেক, দিঘিনালা,
তারপর হচ্ছে খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, রাঙ্গামাটি, তারপর দেখতে পাচ্ছেন যে হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, তারপর দেখতে পাচ্ছেন এদিক থেকে থানচি, চকারিয়া, কুতুবদিয়া এবং মহেশখালীতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন কুতুবদিয়া, মহেশখালী এবং দেখতে পাচ্ছেন যে টেকনাফে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং থানচিতেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার বাকি চট্টগ্রাম বিভাগের বাকি সকল অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 6-8টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধামুহুদা, কোচ্ছেদপুর, যশোর, তারপর হচ্ছে ভাঙ্গন, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, মাগুরা, মকসুদপুর, বালিয়াকান্দি, গোবিন্দনাথপুর, তারপর দেখতে পাচ্ছেন শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, তারপরে দেখতে পাচ্ছেন যে ভোলা, তারপর হচ্ছে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, মংলা, বাগেরহাট, খুলনা, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বা সাথে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতও হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে এই 24 ঘন্টার ভিতরে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের তুলনায় আপনার রাজশাহী বিভাগের অর্থাৎ দেশের পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম থাকবে। দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে, তার মধ্যে দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, তারপর হচ্ছে ফরিদপুর, ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জ, এদিক থেকে দেখতে পাচ্ছেন সিংড়া, তারপর আরও রয়েছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মহানপুর, নবাবগঞ্জ, তারপর হচ্ছে গোমাস্তপুর, তারপর দেখতে পাচ্ছেন পরশা, পত্নীতলা, আক্কেলপুর, আলমডিঘি, তারপর রয়েছে আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে বালুরঘাট, পাঁচবিবি, বিরামপুর, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর এদিক থেকে রয়েছে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে কলকাতার আকাশেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে খড়গপুর, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন হলদিয়া, হলদিবাড়ি, এসব অঞ্চল জুড়ে হলদিবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে আগামী 24 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। আর এই 24 ঘন্টায় বেঙ্গল জুড়ে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখালাম। তো এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।